আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরো একটা পর্ব। আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। এখানের মধ্যে বলা হয়েছে যে নিম্নলিখিত ক্ষেত্রে গুণোত্তর ধারাগুলো লিখো। অর্থাৎ এখানের মধ্যে এই যে ক, খ, গ, ঘ, উম, চ দেখতেছেন, এই প্রত্যেকটার জন্য একটা করে গুণোত্তর ধারা লিখতে হবে। ক নাম্বারের জন্য একটা গুণোত্তর ধারা, খ নাম্বারের জন্য গুণোত্তর ধারা, এই প্রত্যেকটার জন্য একটা করে গুণোত্তর ধারা লিখতে হবে। গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হয়। যে কোনো পদ এবং তার আগের পদ দিয়ে আমরা যে অনুপাত পাবো, প্রত্যেক ক্ষেত্রে একই অনুপাত পাওয়া যাবে, অর্থাৎ সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত গুণোত্তর ধারার ক্ষেত্রে পাওয়া যায়, সাধারণ অনুপাত। অর্থাৎ দ্বিতীয় পদ এবং প্রথম পদের যে অনুপাত, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত সমান হবে। তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের যেই অনুপাত, চতুর্থ পদ এবং তৃতীয় পদের অনুপাত সমান হবে। অর্থাৎ সাধারণ অনুপাত এখানের মধ্যে পাওয়া যায়, তাদেরকে আমরা বলি, সেই ধারাটাকে আমরা বলি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ দেওয়া, সাধারণ অনুপাত দেওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা দেওয়া আছে। গুণোত্তর ধারাটা লিখতে বলছে, একেবারে সহজ। গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণত প্রথম পদটা আমরা এ লিখে থাকি। দ্বিতীয় পদটা কি হয়? প্রথম পদের সাথে সাধারণ অনুপাত, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, রেশিও। রেশিও সাধারণ অনুপাত আর। প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। তো প্রথম পদ এ লিখলাম। দ্বিতীয় পদ কিভাবে পাবো? প্রথম পদের সাথে আর গুণ দিব, আর গুণ দিব, তাহলে আমি দ্বিতীয় পদ পেয়ে গেলাম। তৃতীয় পদ কিভাবে পাবো? দ্বিতীয় পদের সাথে আবার আর গুণ দিব, তাহলে আর স্কয়ার। চতুর্থ পদ কিভাবে করে পাবো? তৃতীয় পদের সাথে আমরা আবার আর গুণ দিব, তাহলে এ আর কিউব। এইভাবে করে এটা চলতে থাকবে, এইভাবে করে এটা চলতে থাকবে। অর্থাৎ যেই পদে আমি যেতে চাই, আগের পদের সাথে আর গুণ দিলে আমি সেই পদটা পেয়ে যাব। আমি তৃতীয় পদ পেতে চাই, তাহলে দ্বিতীয় পদের সাথে আর গুণ দিলে আমি তৃতীয় পদ পাবো। পঞ্চম পদ পেতে চাই, তাহলে চতুর্থ পদের সাথে আর গুণ দিলে আমি পঞ্চম পদ পেয়ে যাব। তাহলে প্রথম পদ এ, তার সাথে আর গুণ, তাহলে এ আর, এটা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সাথে আর গুণ, দেখেন এই যে দ্বিতীয় পদ এ আর, তার সাথে যদি আবার আর গুণ দেন, তাহলে কি হয়? এ আর স্কয়ার। তাহলে এই যে তৃতীয় পদ এ আর স্কয়ার। আমরা চতুর্থ পদ পেতে চাই, চতুর্থ পদ, তাহলে তৃতীয় পদটা কত? এ আর স্কয়ার, এটা তৃতীয় পদ। তার সাথে আবার আর গুণ দেন, তাহলে আমরা পেয়ে যাব এ আর কিউব, এটা চতুর্থ পদ। এইভাবে করে এটা চলতে থাকে, এইভাবে করে এটা চলতে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ডট, এটা চলতে থাকে। তো আমাদেরকে প্রথম পদ মানে এ এর মান দিয়ে দিছে, সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান দিয়ে দিছে। এবার আমি এদের খালি বসাবো, এখানের মধ্যে প্রথম পদের মান বসাবো, আর এর মান বসাবো, প্রথম পদের মান, আর এর মান, ক্যালকুলেশন করলেই গুণোত্তর ধারাটা আমাদের সামনে চলে আসবে। খুবই সহজ একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এখন সমাধান করে ফেলবো। এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর জন্য, প্রত্যেকটার জন্য একটা করে গুণোত্তর ধারা আমরা এখন পাবো। সবার প্রথমে একদম ক নাম্বারে, ক নাম্বারে আমাদেরকে প্রথম পদ হিসেবে দেওয়া ছিল 4। তাহলে আমরা প্রথম পদকে কি বলবো? এ। তাহলে এ এর মান 4। সাধারণ অনুপাত আর, আর এর মান 10। এটা কিন্তু প্রশ্নেই বলা আছে, প্রথম পদ 4, সাধারণ অনুপাত 10। তো ওই হিসেবে আমরা বললাম এ ইকুয়াল টু 4, আর ইকুয়াল টু 10। তো গুণোত্তর ধারাটা কি হবে? গুণোত্তর ধারাটা এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ডট, এভাবে করে চলবে। এ এর মান 4, আর এর মান 10, এই যে এ ইন্টু আর। এ এর মান 4, আর এর মান 10 স্কোয়ার। এ এর মান 4, আর এর মান 10 কিউব প্লাস ডট ডট ডট, এভাবে করে চললো। 4 10 40, 10 স্কোয়ার মানে 100, 10 কিউব মানে 1000, 4 প্লাস 40 প্লাস 400 প্লাস 4000 প্লাস ডট ডট ডট। এটা একটা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা। আপনারা দেখবেন দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যেই অনুপাত পাওয়া যায়, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে সেই একই অনুপাত পাওয়া যায়। তো এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো যে গুণোত্তর ধারার প্রথম পদ 4, সাধারণ অনুপাত 10, সেই গুণোত্তর ধারাটা হলো এটা, 4 প্লাস 40 প্লাস 400 প্লাস 4000 প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ, গুণোত্তর ধারাটা পেয়ে গেলাম।
এবার আমরা খ নাম্বারে যাব। তো খ নাম্বার অঙ্কতে প্রথম পদ হিসেবে দেওয়া আছে 9 আর সাধারণ অনুপাত হিসেবে দেওয়া আছে 1/3। তো গুণোত্তর ধারাটা কি হবে? a প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট ডট। তাহলে এ মানে প্রথম পদ, তাহলে 9 আর মানে 1/3, তাহলে এ আর 9 ইন্টু 1/3, এ আর স্কোয়ার 9 ইন্টু 1/3 হোল স্কোয়ার, এ আর কিউব 9 ইন্টু 1/3 হোল কিউব। এখন শুধু ক্যালকুলেশন করার পালা। 3 তিরিকে 9, 1/9 হবে, কারণ স্কোয়ার যদি করি 1 স্কোয়ার মানে 1 আর 3 স্কোয়ার মানে 9, তো কাটাকাটি করলে শুধুই 1। এখানে থাকবে 1/3 কিউব, 3 কিউব মানে 27, তো 3 নং 27। তাহলে আমরা কি পেলাম? 9 প্লাস 3 প্লাস 1 প্লাস 1/3 প্লাস ডট ডট ডট। এখানে আপনারা দেখবেন দ্বিতীয় পদ আর প্রথম পদের যেই অনুপাত, তৃতীয় পদ আর দ্বিতীয় পদের সেই একই অনুপাত। তো এটা হচ্ছে সেই গুণোত্তর ধারাটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার অঙ্কতে প্রথম পদ হিসেবে 7 দেওয়া, সাধারণ অনুপাত হিসেবে 1/10 দেওয়া, বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলেই রেজাল্টটা চলে আসলো। তো প্রথম 2-3টা যদি আমরা ভালো করে বুঝে যাই না, তাহলে বাকিগুলো আমাদের জন্য আর কোনো বিষয়ই হবে না। ঘ নাম্বার, প্রথম পদ 3, সাধারণ অনুপাত 1, তাহলে গুণোত্তর ধারাটা আমরা এখন শুধু মান বসাইলে আমরা গুণোত্তর ধারাটা পেয়ে গেলাম। তারা যেই হিসাবে মানগুলো দিয়েছে প্রথম পদ 3, সাধারণ অনুপাত আর, ওই হিসাবে এই রেজাল্টটা আমাদের সামনে চলে আসলো। এবার উম নাম্বার অঙ্কতে প্রথম পদ 1 দেওয়া, সাধারণ অনুপাত -1/2 দেওয়া, -1/2, খেয়াল রাখতে হবে -1/2। তো এখন আমরা গুণোত্তর ধারাটা নির্ণয় করব। প্রথম পদ যোগ প্রথম পদ গুণ সাধারণ অনুপাত যোগ প্রথম পদ গুণ সাধারণ অনুপাত হোল স্কোয়ার, এভাবে করে চললো। তো প্লাসে মাইনাসে -1/2, স্কোয়ারের কারণে মাইনাসটা উঠে যাবে, তার মানে আর মাইনাস নাই, তাহলে আর মাইনাস নাই, তাহলে প্লাস 1/4, কারণ 2 স্কোয়ার মানে 4। পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস থাকে, মাইনাস উঠে না। পাওয়ার বিজোড় হইলে মাইনাসটা থাকে, মাইনাস উঠে না, তাহলে মাইনাসটা থাকবে। প্লাসে মাইনাসে -1/8, কারণ 2 কিউব মানে 8। এভাবে করে এটা চলতে থাকলো। তাহলে ও নম্বরে গুণোত্তর ধারাটা আমরা পেয়ে গেলাম। এবার চ নম্বরে কি বলছে? চ নম্বরে প্রথম পদ হিসেবে 3 দেওয়া, সাধারণ অনুপাত হিসেবে -1 দেওয়া, সাধারণ অনুপাত হিসেবে -1 দেওয়া। তাহলে গুণোত্তর ধারাটি কি হবে? আমরা মানগুলো বসাই। তাহলে 3 -3 প্লাস 3 -3 প্লাস ডট 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 ডট, এইভাবে করে এটা চলতে থাকবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানের মধ্যে যেই কয়েকটা গুণোত্তর ধারার জন্য প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া ছিল, আমরা তাদেরকে ব্যবহার করে গুণোত্তর ধারাগুলো আমরা লিখে ফেললাম। তো এই যে অঙ্কটার সমাধান করলাম প্রিয় শিক্ষার্থীরা, এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।